সর্বপ্রথমেই আজকে এমন সুন্দর একটি ভুবনমঙ্গল হরিবাসর, সেই ভুবনমঙ্গল হরিবাসরে উপস্থিত আমার সমস্ত গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী, সাধুগুরু বৈষ্ণব, আমার ভক্তমণ্ডলী বাবারা, ভক্তিমতী মায়েরা, যে যেখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সর্বপ্রথমেই রইল এই জ্ঞানহীনা, ভক্তিহীনা, অজানা, অজ্ঞাত কীর্তন জগতের ক্ষুদ্র সম্প্রদায় পশ্চিম বর্ধমান দুর্গাপুর থেকে আগত অধমা নুপুর ব্যানার্জি ও তার এই ক্ষুদ্র সম্প্রদায়ের আপনাদের সকলের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আপনাদের সকলের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে রাধাকৃষ্ণ গৌর নিতাইয়ের চরণে ধুলাই গড়াগড়ি গিয়ে আপনাদের মন্দিরে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আমার শিক্ষাগুরু, দীক্ষাগুরুর চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে মা বাবার চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে লীলা সাধন করব। সবাই মিলে বলবেন শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। একটু উলুধ্বনি দিন তো মায়ের, একটু শুনি, আর একটু জোরে দিন, একটু শুনি। হরি বল, হরি বল, হরি বল, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। আপনারা সকলেই জানেন বর্তমান পরিবেশিত লীলা রাধা গোবিন্দ বৃন্দাবনে যত যত লীলা করেছিলেন, সর্বশ্রেষ্ঠ লীলা মুকুট চূড়ামণি শ্রী শ্রী রাস লীলা। তোমার রাসলীলা শুনতে হলে আগে কিন্তু নবদ্বীপের রাস শুনতে হবে, তারপর বৃন্দাবনের রাস শুনতে হবে। আমরা হচ্ছি কলিযুগের মানুষ, তাই তো মা? কি তাই? হ্যাঁ কি না বলুন? আজ আর গলা বেরোবে না, যা করো। আপনারা উত্তর দিতে পারবেন না, আমিও প্রশ্ন করতে পারছি না। প্রচন্ড ক্লান্ত, গরমের জন্য প্রচন্ড কষ্ট হচ্ছে, বুঝতেই পারছেন কি সাংঘাতিক গরম। আচ্ছা মা, আমরা কলিযুগের মানুষ তো নাকি? আচ্ছা, কলিযুগের মানুষ, কলিযুগের ভগবান কি? শ্রীমান চৈতন্য মহাপ্রভু। তো কলিযুগের মানুষ হয়ে আগে কলিযুগের রাসটা শুনতে হবে। চৈতন্য মহাপ্রভু কলিযুগে রাস করেছিলেন নবদ্বীপে শ্রীবাস আঙ্গিনায়। রাসটির নাম হচ্ছে সংকীর্তন রাস। মহাপ্রভু যে রাস করেছিলেন সেই রাসের নাম সংকীর্তন রাস। যখন মহাপ্রভু রাস করেছিলেন, মহাপ্রভুর বয়স ছিল 14 বছর বয়স। মহাপ্রভু 14 বছর বয়সে শ্রীবাসের আঙ্গিনায় সংকীর্তন রাস করেছিলেন। আর আমরা বৃন্দাবনে যে রাস শুনি, সেটা বৃন্দাবনের কুঞ্জবনের রাসস্থলীতে 16,108টা গোপীকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ একাই রাস করেছিলেন। ভাগবতে লেখা আছে ভগবানের তখন বয়স ছিল পূর্ণ যৌবন বয়স, বয়সের কোনো উল্লেখ সীমা নেই। এবার মা, নবদ্বীপে যে রাস হয়েছিল সেই রাসটি হয়েছিল শ্রীবাসের আঙ্গিনাতে। আপনারা বলবেন নবদ্বীপে এত এত জায়গা থাকতে শ্রীবাসের আঙ্গিনাতেই কেন রাস হলো? মহাপ্রভু শ্রীবাসের আঙ্গিনাতেই কেন কীর্তন গাইতেন? আচ্ছা, স্বর্গে একটা দেবতা আছে, আপনারা জানেন কি না জানি না। সেই দেবতার কাজ হচ্ছে লাগান ভাজান করা। এর কথা ওকে আর ওর কথা ওকে বলে বেড়ায়। কে বলুন তো? বাবা, আপনাদের পাড়ায় পাড়ায় আছে নাকি? না, এত কুইক ক্যান্সার দিয়ে দিলেন। সেই দেবশ্রী নারদের দেখুন মন্দ গুণটা আপনারা ভালো করে জানেন, তাই না? দেখবেন মানুষ যখন কোনো খারাপ কাজ করে তাড়াতাড়ি হাইলাইট হয়, কিন্তু যখন ভালো কাজ করে ওর মতন অনেকজন আছে। এটা হচ্ছে আমাদের প্রবৃত্তি, এটা নিয়ম। তো দেবশ্রী নারদ শুধু লাগান ভাজান করে না গো, দেবশ্রী নারদের একটা বিরাট গুণ আছে, হরি বল। সে আবার মিলনও করিয়ে দেখাতে পারে। ফ্যানটা বন্ধ করলে থাকাও যাবে না, 1 ঘন্টা পরে ধপ করে পড়ে যাবো আসলে। ওই আওয়াজ হোক আর যাই হোক। এবারে কি করে আওয়াজ হচ্ছে? ফ্যান বন্ধ তো, কিছু করার নেই। চারিদিকে এত ফ্যান চল, ফ্যান না চালালে এখানে থাকা যাবে? সেই দেবশ্রী নারদকে স্বয়ং নারায়ণ আশীর্বাদ করেছিলেন, বলছে দেবশ্রী তুমি বিনা যন্ত্রতে দিনরাত নারায়ণ নারায়ণ করো, তো আগত কলিযুগে তোমার আঙ্গিনায় স্বয়ং নারায়ণ কীর্তন গাইবে। কৃষ্ণ নাম যদি কেউ গালি দিয়েও করে উচ্চারণ, তথাপি জীবের হয় মুক্তিরই কারণ। কৃষ্ণ নাম আপনি যখন যেমন ভাবে করবেন সেটাই আপনার জীবনে কাজে লেগে যাবে। তো সেই শ্রীবাসের আঙ্গিনায় আজ মহাপ্রভু রাস লীলায় মাতোয়ারা হয়েছে। ওই না বৃন্দাবন লীলা গোরা
লীলা গোরা দেখো বৃন্দাবন লীলা গোরা লীলা গোরা লীলা গোরা আরে আখা বৃন্দাবন লীলা গোরা ওই না বৃন্দাবন লীলা গোরা গোরা রামা আজ মনেতে পড়িল ও বৃন্দাবন লীলা গোরা আহা বৃন্দাবন লীলা গোরা গোরার আমার মনেতে পড়িল ওই না দেখো যমুনার ভাব সুর যমুনার ভাব সুর সুরধ্বনি সুরধ্বনি রে দে কিল সুরধ্বনি রে দেখিন বলে এই সেই যমুনা সেই যমুনা দেখো এই সেই যমুনা সেই যমুনা সুরধ্বনি দেখে বলে এই সেই যমুনা সুরধ্বনি দেখে বলে এই সেই যমুনা সুরধ্বনি দেখে বলে এই সেই যমুনা ধ্বনি দেখে বলে এই সেই যমুনা উলুধ্বনি দাদা উলুধ্বনি দেখে বলে এই সেই যমুনা আমি পেয়েছি তার নমুনা এই সেই যমুনা পেয়েছি তার নমুনা এই সেই যমুনা পেয়েছি তার নমুনা এই সেই যমুনা আমি পেয়েছি তার নমুনা এই সেই যমুনা পেয়েছি তার নমুনা এই সেই যমুনা ভাব বোঝা তো যায় না ভাব বোঝা তো যাই না বোঝা তো যায় না ভাব বোঝা তো যাই না আমার গুড়ার ভাব বোঝা তো যায় না ওই আমার গোড়ার ভাব বোঝা তো যাই না আমার গোড়ার ভাব বোঝা তো যাই না ওই সচির নন্দন গুড়ার ভাব বোঝা তো যায় না ওই সচির নন্দনে গোড়ার ভাব বোঝা তো যাই না সচিনন্দন গোড়ার ভাব বোঝা তো যাই না ভাব মনেতে পড়েছে ভাব মনেতে পড়েছে ভাব মনেতে পড়েছে ভাব মনেতে পড়েছে আমার গুড়ার ভাব মনেতে পড়েছে আমার গোড়ার ভাব মনেতে পড়েছে আমার গোড়ার ভাব মনেতে পড়েছে সচির নন্দন গুড়ার ভাব মনেতে পড়েছে ওই সচির নন্দনে গোড়ার ভাব মনেতে পড়েছে ওই সচির নন্দন গুড়ার ভাব মনেতে পড়েছে সচিনন্দন গোড়ার ভাব মনেতে পড়েছে ওই ভাবিনিধি গুড়ার ভাব মনেতে পড়েছে ভাবে নিধি গোড়ার ভাব মনেতে পড়েছে ভাবিনিধি গোড়ার ভাব মনেতে পড়েছে ওই ভাব শুদ্ধ গুড়ার ভাব মনেতে পড়েছে সিদ্ধ গোড়ার ভাব মনেতে পড়েছে পড়বে না কেন গো পড়বে না কেন গো পড়বে না কেন গো পড়বে না কেন গো কৃষ্ণ সেই গৌর পড়বে না কেন গো এই কৃষ্ণ সেই গৌর পড়বে না কেন গো এই কৃষ্ণ সেই গৌর পড়বে না কেন গো এই কৃষ্ণ সেই গৌর পড়বে না কেন গো জয় কৃষ্ণ সেই গৌর পড়বে না কেন গো
কৃষ্ণ সেই গো ওই অন্তে কৃষ্ণ বহির গো এই কৃষ্ণ সেই গো এই অন্তে কৃষ্ণ বহিরে গো এই কৃষ্ণ সেই গো এই অন্তে কৃষ্ণ বহিরে গো এই গৌর হরি গো এই কৃষ্ণ সেই গো এই অন্তে কৃষ্ণ বহিরে গো এই কৃষ্ণ সেই গো এই অন্তে কৃষ্ণ বহিরে গো তবে মনে পড়বে না কেন গো যমুনার ভাব সুর সুর ধ্বনি রে দেখিল দেখিল বৃন্দাবন লীলা গোরা লীলা গোরা গোরার আমার মনেতে পড়িল মনেতে পড়িল যমুনা ভাব সুর ভাব সুর সুরধ্বনি রে দেখিল সুরধ্বনি রে দেখিল শচীর নন্দন গৌর হরি শচী মাতার দুলালিয়া গৌর হরি কলিযুগের প্রতি পাবন গৌর হরি আজকে রাসলীলায় মাতোয়ারা হয়েছে মা তবে রাসলীলা করতে হলে তিনটি বস্তু অবশ্যই দরকার সেটা হচ্ছে বৃন্দাবন সেটা হচ্ছে যমুনা আর একটি হচ্ছে গোপীগণ এই তিনটে জিনিস ছাড়া কিন্তু রাসলীলা হয় না তো দেখুন সর্বপ্রথম পদাবলী আজকে সর্বপ্রথম পদাবলী বলা হলো বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল প্রথম লাইন তার মানে কি চৈতন্য মহাপ্রভুর আজ বৃন্দাবনের কথা মনে পড়েছে যেমন আমাদের অনেক ছোটবেলাকার স্মৃতি মনে পড়ে না পড়ে তো নাকি যেমন আমাদের অনেক ছোটবেলার স্মৃতি মনে পড়ে কিন্তু আগের জন্মের কথা আমাদের মনে পড়ে না কিন্তু মহাপ্রভু যিনি কৃষ্ণ তিনি তো গৌর অন্তে কৃষ্ণ বহিরে গৌর দর্শিতান্তি বৈভব যজ্ঞে সংকীর্তন তস্ম কৃষ্ণ চৈতন্য মহাশ্রিত রাধা কৃষ্ণ মিলেমিশে গৌর হয়েছে পাশে জনকে তুলুন তো আমাদের যেমন ছোটবেলাকার স্মৃতি মনে পড়ে তেমন ভগবান যিনি কৃষ্ণ তিনি তো গৌর তাই আজকে গৌর হরির মনে পড়েছে আমি সেই কৃষ্ণ অবতারে রাস করেছিলাম নবদ্বীপে মহাপ্রভুর ভাবটা কেমন থাকে কখনো কৃষ্ণ ভাব কখনো রাধা ভাব তো আজকে ভগবান কৃষ্ণ ভাবে বিভাবিত হয়েছে গৌরচন্দ্রিকা দেখবেন প্রত্যেকটা কীর্তনিয়া গায় গৌরচন্দ্রিকা কাকে বলে গৌরূপ চন্দ্রের স্নিগ্ধ প্রেমপুত্র কিরণাবলী বা পদাবলী হলো গৌরচন্দ্রিকা মনে রাখবেন কীর্তন গাইতে হলে গৌরচন্দ্রিকা গাইতেই হবে কারণ চৈতন্য মহাপ্রভু নিতাই চাঁদের যদি আশীর্বাদ না থাকে চৈতন্য মহাপ্রভু নিতাই চাঁদ যদি কৃপা না করে তবে কিন্তু কীর্তন সমাজটাই আমাদের চলবে না হরিনাম সংকীর্তন যোগ্যটাই বৃথা হয়ে যাবে আপনাদিকে কেন বলি দেখুন আপনাদিকে একটা প্রমাণ দিই এই বাবু তুমি কার মেয়ে গো হ্যাঁ কার নাম বলে বাবার নাম না মায়ের নাম বাবার নাম আচ্ছা দেখুন ওকে তো আমি চিনি না আমি অচেনা এক মানুষ ও আমার কাছে অচেনা আমি ওর কাছে অচেনা দেখুন আমি ওকে জিজ্ঞাসা করলাম তোমার পরিচয় কি তুমি কার মেয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ওর বাবার নাম বললো তো শুনেছেন আপনি আচ্ছা বলুন তো মা ওকে 10 মাস 10 দিন গর্ভে কে ধারণ করেছে ওর বাবা না মা একটু জোরে বলুন মা ছোট থেকে বড় পর্যন্ত লালন পালন কে করছে বাবা না মা আচ্ছা ওকে খাইয়ে দেয় পরিয়ে দেয় কে বাবা না মা তাহলে সবকিছু যদি মা করে তাহলে পরিচয়টা কেন বাবা বলুন এবার জবাব দিন পিতৃ পরিচয় ছাড়া যেমন কোনো সন্তানের বা কোনো মানুষের পরিচয় হয় না তেমন মনে রাখবেন এই নাম সংকীর্তনের পরিচয় হচ্ছে গৌর নিতাই তাদের পরিচয় ছাড়া কখনোই কৃষ্ণ কৃপা হবে না আপনি কৃষ্ণ 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 বলে ঢলে পড়ে যান কিচ্ছু হবে না বাড়ির বাগানে আপনার একটা তুলসী গাছ আছে সেটা জল পাচ্ছে না বলে মরে যাচ্ছে আর আপনি বৃন্দাবনে গিয়ে রাধা 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 করে মাথা ঠুকছেন হবে কি বাড়ির তুলসী গাছটাতে আগে জল দিতে হবে তারপর বৃন্দাবনে গিয়ে আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার
যেটা হাতের সামনে আছে সেটা করতে হবে। কৃষ্ণ কৃপা বললেই কিন্তু কৃপা হয় না। রাধা কৃষ্ণের কৃপা মানে আমি একজন ভক্ত সেজে নিলাম, গলায় একটা তুলসীর মালা নিয়ে নিলাম, কৃষ্ণ নাম জপ করলাম, নামা। কেউ যদি ভক্ত হতে চায় গলায় তুলসীর মালা নিয়েও সম্ভব, গলায় তুলসীর মালা না নিয়েও সম্ভব। মনে রাখবেন, গলায় একটা তুলসীর মালা এলো, একটা হরিনামের ঝোলা নিয়ে নিলাম, আর হরে কৃষ্ণ করছি, ওপরে কৃষ্ণ কৃষ্ণ করছি, রাধা রাধা করছি। আর ধরুন আমার পাশের বাড়িটা বিরাট একটা বড় বাড়ি হচ্ছে, বাবা ওর বাড়িটা কত বড় হলো দেখো, আর আমার ঘরটা একতলা থেকে দুতলায় হচ্ছে। তাহলে অমন কৃষ্ণ নাম জপ করেও লাভ নেই। কৃষ্ণ নাম জপ করুন, কৃষ্ণ নাম জপ করা বাধা নয় মা। আমি আপনাদেরকে জ্ঞান দিতে পারি না, আমি আপনাদের মেয়ের বয়সী। শুধু এইটুকুই বলবো, শুধু মনটা পরিষ্কার রেখে কৃষ্ণ ভজন সাধনা করুন। হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি, অনায়াসে করে যাবি ভব সিন্ধু পারি। সাথে পাচে সবে মিলে দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে হাতে তালি দিয়া। আপনি প্রসাদভোজী হলেন না আপনি মাছ মাংস খান, তার চেয়েও বড় কথা আপনি ভগবানকে কতটা ভালোবাসেন। আপনি প্রসাদভোজী হয়ে গেলেন, নিরামিষ খাচ্ছেন, কপালে একটা তিলক নিয়েছেন, অথচ কোনো মানুষের সাথে আপনার ভালো ব্যবহার নেই, তার মানে আপনি কৃষ্ণ ভক্ত নন। আপনারা পরশ পাথরের নাম শুনেছেন? পরশ পাথরের কাজ হলো লোহাকে সোনা করা। এবার পরশ পাথরের কাছে যদি লোহা যায়, পরশ পাথরের স্পর্শে লোহাটা সোনা হয়। ধরুন আপনাদের এখানে সামনাসামনি বড় বাজার আছে, সেখানে একটা ফলের দোকান আছে, সেই ফলের দোকানে একটা লোহার কাটারি আছে, যেটাতে ফল কাটা হয়, তরমুজ কাটা হয়, হয়তো নারকেল কাটা হয়, ডাব কাটা হয়, সেই ফলের কাটারি। আর তার পাশেই একটা খাসি মাংসের দোকান আছে, সেখানে একটা লোহার কাটারিতে খাসি জবাই করা হয়। এবার দুটো কাটারিকেই আপনি পরশ পাথরের কাছে নিয়ে গেলেন, পরশ পাথর বিচার করবে কোনটাতে ফল কেটেছে আর কোনটাতে মাংস কেটেছে। তেমন ভগবানের চরণটা হচ্ছে পরশ পাথর। কোনটা মাংস দোকানের কাটারি আর কোনটা ফলের দোকানের কাটারি দেখবে না, আপনি কতটা সাধন ভজন করেছেন, কতটা কাছাকাছি গিয়েছে সেটা দেখবেন। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আজকে পূর্বের কথা মনে পড়েছে কার? চৈতন্য মহাপ্রভু। পূর্বের কথা মনে করে আজকে বৃন্দাবন ভাবে বিভাবিত হয়ে শ্রীমান চৈতন্য মহাপ্রভু সুরধ্বনি দেখে আজ যমুনা অনুমান করলেন। তার মানেটা কি জানেন না? আজ সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়িয়ে আছে ভগবান গৌর হরি, কিন্তু গৌর হরি ভাবছে আমি কৃষ্ণ, আর গঙ্গাকে ভাবছে কি যমুনা। এবার নিজেকে কৃষ্ণ ভেবে যদি যমুনা ভাবে, বারবার যমুনা 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 বলে ডাকছে, কিন্তু যমুনা কিন্তু সাড়া দিচ্ছে না। তাই কি সাড়া দেয়? আপনাদের এই রাস্তা দিয়ে ধরুন একটা টুকটুকে ফর্সা ছেলে পেরিয়ে যাচ্ছে, আর আপনি পেছন থেকে ডাকছেন এই কেলে ছোড়া, এই কেলে ছোড়া, সাড়া দেবে কি? আচ্ছা, গঙ্গাকে যদি যমুনা বলে সাড়া দেবে, তার মানে মহাপ্রভু আজ মাতাল হয়ে গেছে। কেমন মাতাল হয়েছে জানেন? কেমন মাতাল হয়েছে জানেন? দেখবেন মাতাল দুই প্রকারের হয়। এক মাতাল, আপনারা যদি কাউকে কিছু বলেন, কেউ এমন মদ খায়, আপনাদেরকে উদাহরণস্বরূপ বলছি, মদ খেয়ে রাস্তায় পড়ে আছে, তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন আছে এখানে কীর্তনটা কোথায় হচ্ছে, বলতে পারবে? পারবে কি? আবার যারা এক প্যাক দু প্যাক খায় আমার ঘরে আসে সংসারও ঠিকঠাক করে, তারা কিন্তু বলে দিতে পারবে। তো যদি খেতে হয় বাবা, তাহলে গলা পর্যন্ত খেতে হয়, ওই ছোঁয়াছুঁই করলে হবে না। মদ যদি খেতে হয় গলা পর্যন্ত খেয়ে মাতাল হতে হয়। সুরা এমন পান করতে হয় যেন তুমি বিভোর হয়ে যাও। তেমন নাম যদি করতে হয় তোমাকে এমন মাতাল হতে হবে, নামে ডুবে কিন্তু বিভোর হতে হবে। তাহলে আজকে মহাপ্রভুর নামে এমন ডুবে গেছে, নিজেকে কৃষ্ণ ভেবে ওই সুরধ্বনি গঙ্গাকে যমুনা যমুনা বলছে। তো দাদা বলছে, হ্যাঁ রে ভাই, বারবার যমুনা বলছিস, কিন্তু যমুনা কেন সাড়া দিচ্ছে না? একবার ভালো করে জিজ্ঞাসা করে দেখতো। এবার যমুনার জল মনে করে গঙ্গার জলকে হাতে নিয়ে বলছে, যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। তাই গৌর হরিবা। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কি গো
সেই যমুনা প্রবাহিনী যার বিশাল তটে যারে বিশাল তটে রূপের হাটে বিঘাত নীলকান্ত ও যার বিশাল তটে রূপের ঘাটে বিকায়িত নীলকান্ত মনে। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। তাহলে মাকে রাসলীলা করতে হলে আমি বলেছিলাম তিনটি বস্তু যমুনা পেতে হবে। আচ্ছা বুঝে বুঝে কিন্তু কীর্তনটা শুনবেন, না বুঝলে কিন্তু মাথা থেকে বেরিয়ে যাবে। আমি ওই লাফাবো আর ঝাঁপাবো আর গাইবো, আপনারা বুঝবেন না। তাহলে যমুনা পেয়েছে, যমুনা কাকে বলছে মা? গঙ্গাকে বলছে যমুনা। এবার বৃন্দাবন পেতে হবে। আর আপনাদের মতন আমাকে যদি বলতো না এই গরমে রাত একটা কীর্তন শুনতে আসতে, নিঘাত পয়সা পাচ্ছি বলে গাইতে এসেছি, আমি জন্মেও কীর্তন শুনতে আসতাম না। আপনারা যে কষ্ট করে এসেছেন এর জন্য আমার ধন্যবাদই ধন্যবাদ, আপনাদের চরণে চরণে আমার প্রণাম। এইবারে শুনুন, আপনাদের মতন গোপী পেতে হবে, ভক্ত পেতে হবে। তাহলে আজকে চৈতন্য মহাপ্রভু বলছে ফুলমালা দেখিবেন না বনের সমান নবদ্বীপের ফুলবন হলো বৃন্দাবন, আর নবদ্বীপের ভক্ত হলো আজকে ভগবানের গোপী। এবারে মনে করুন একটু পঞ্চতত্ত্বের মূর্তিটা দেখেছেন? চৈতন্য মহাপ্রভুর বাম পাশে দুজন আর ডান পাশে দুজন, দেখেছেন তো মূর্তিটা? এরা দুজন আছে, এরও পাশে পাশে একজন করে আছে। মহাপ্রভু মাঝখানে, বাম দিকে দুজন আর ডান দিকে দুজন। বামে কে আছে? চৈতন্য মহাপ্রভুর বামে যিনি আছেন তিনি হচ্ছেন গদাধর। আজকে কাদের নিয়ে রাস হচ্ছে একটু শুনতে হবে। তাহলে মহাপ্রভুর বামে যিনি আছেন তার নাম কি? গদাধর। গদাধর কে জানেন? রাধারানী। আপনারা অনেকেই জানেন বিষ্ণুপ্রিয়া রাধারানী। না, বিষ্ণুপ্রিয়া রাধারানী নয়, লক্ষ্মী সীতা। কিন্তু লক্ষ্মী সীতা রাধারানী নয়, আবার রাধারানী বিষ্ণুপ্রিয়া নয় মা। যিনি বামে আছেন তিনি হচ্ছেন গদাধর। শ্রীমতী রাধারানীর অর্ধেকটা অংশ তার অঙ্গে এসেছে। তাহলে যেমন কৃষ্ণ রাধারানীকে বামে লয়ে রাস করেছিলেন, আজ কলিযুগে সেই কৃষ্ণ বামে আজকে গদাধরকে নিয়ে রাস করছেন। তার মানে কি রাধা কৃষ্ণ দুজনাই রয়েছে। তার পাশে কি আছে? ভক্ত শ্রীবাস। আপনাদিকে প্রথমেই বলেছি দেবশ্রী নারদ হলো শ্রীবাস। তাহলে কলিযুগে রাসে দেবশ্রী নারদ আছে। আচ্ছা, ডান দিকে কি আছে? দাদা নিত্যানন্দ। রাধারানীরা ছিল দুই বোন আর এক ভাই। বোনের নাম অনঙ্গ মঞ্জরী, ভাইয়ের নাম শ্রীদাম। যেমন রাধা কৃষ্ণ মিলেমিশে গোবিন্দের গো আর রাধারানীর রা একত্রিত হয়ে গোরা, তেমন নিত্যানন্দ মহাপ্রভু হয়েছেন ওই দাদা বলরাম আর রাধারানীর বোন অনঙ্গ মঞ্জরী মিশ্রিত। তাই ডাইনে কে আছেন? ডাইনে আছে দাদা নিতাই। তার ডান দিকে দেখবেন পাকা পাকা চুল আর পাকা পাকা দাড়ি। দেখেছেন? কে বলেন তো? অদ্বৈত আচার্য। তিনি কে? তিনি হলেন কৈলাসের রাজা, কৈলাস অধিপতি শিব ঠাকুর। আর কি আছে? নবদ্বীপ। সারা নবদ্বীপের ভক্তগণ। আজকে কিছু ব্রজের রমণী মাথায় ঘোমটা দিয়ে কাকে কলসে নিয়ে মা জল আনতে যাচ্ছে। এখন তো আর জল আনা নেই, আগেকার যুগে ছিল। আগেকার সময় ছিল, আমাদের মা ঠাকুমাদের আমলে ছিল যে খাবার জলটা বাইরে থেকে আনতে হবে, এমনকি রান্নার জলও বাইরে থেকে আনতে হতে পারে। এখন আর ওই সিস্টেম নেই, এখন কিন্তু সব বাড়িতে বাড়িতে সাবমার্সেল কল হয়ে গেছে। তো সেই নদের নাগরীরা মাথায় ঘোমটা দিয়ে সুরধনী গঙ্গায় জল আনতে যাচ্ছে। আর জল আনতে যেতে যেতে শ্রীবাসের আগিনায় কীর্তন হচ্ছে। এবার নাগরীরা হঠাৎ থমকে গেছে, বলছে দাঁড়া দাঁড়া সখী দাঁড়া। বলছে একবার নিমাইয়ের দিকে তো তাকা। এবার দেখবেন একটা সুন্দর ছেলে যদি নাচ করে তাহলে আমাদের বয়সী মেয়েরা দেখবে না? হ্যাঁ কি না বলবেন? আর একটা সুন্দরী মেয়ে যদি নাচ করে তাহলে ইয়াং ছেলেরা দেখবে না?
তাহলে মহাপ্রভুর বয়স কত? কত বললাম? 14 বছর বয়স। লম্বায় 4 হাত, চওড়ায় 4 হাত, সুটাম দেহ। দেখবেন এমনিতে লম্বা চওড়া হলে দেখতে ভালো লাগে। তাহলে আমরা 3.5 হাত নিজের হাতে, মহাপ্রভু লম্বায় 4 হাত, চওড়ায় 4 হাত, চাচরো চিকরো কেশ, মানে কার্লি হেয়ার, যেটাকে বলে কি কোকড়া চুল। তাহলে মহাপ্রভুর গায়ের রং সোনার থেকেও সমুজ্জ্বল। সেই রকম একটি ছেলে আজকে শ্রীবাসের আঙ্গিনায় রাসলীলা করছে, নৃত্য করছে। তাহলে মেয়েরা অবাক হয়ে দেখবে না? জল আনতে যেতে যেতে থমকে গেছে, একটু দাঁড়া, একটু দরজাটা খোল। এবার শ্রীবাসের দরজাটা একটু খুলে পড়ে হাঁ হয়ে তাকিয়েছে, ভুলেই গেছে জল আনার কথা। আর এদিকে মহাপ্রভু করছে কি? রাসলীলা শুরু করেছে। এবার মায়েরা তো প্রত্যেক বছর রাস শোনেন। আচ্ছা বলুন তো মা, ভগবান কৃষ্ণ কি বাজিয়ে গোপীদেরকে ডেকেছিল? বাঁশি বেজেছিল যে, ওই তো কীর্তন শুনবেন, ভালো করে না শুনলে। বাঁশি বেজেছিল, কীর্তনিয়া বাঁশি বলেছিল। বাঁশি 3 প্রকার: বেনু, বংশী, মুরলী। বেনু হলো 12 আঙ্গুল লম্বা 6টি ছিদ্র, বেনু বাজতো গোচানো নেই। বংশী হলো 17 আঙ্গুল লম্বা 9টি ছিদ্র। বংশী বা বাঁশি বাজতো যখন রাধাকৃষ্ণের প্রেমলীলা হতো। আর মুরলী ছিল 2 হাত লম্বা 4টি ছিদ্র। মুরলী বেজেছিল বৃন্দাবনী সর্বশ্রেষ্ঠ লীলা, মুকুট চূড়ামণি শ্রী শ্রী রাসলীলা। তাহলে কোনোদিন বলবেন না বৃন্দাবনে বাঁশি বেজেছিল রাসলীলা দিন। কি বেজেছিল? মুরলী গান পঞ্চমদান, মুরলী বেজেছিল। তো মুরলী ছিল মা, এ তো অনেক তত্ত্ব। মুরলী ছিল দেবী সরস্বতী। তো দাপর যুগে হয়েছিল বেনুবংশী মুরলী। আর এই দেখুন, দাপর যুগের পর কলিযুগ, কলিযুগে মুরলী হয়ে এসেছে শ্রীখোল। এই যে শ্রীখোলটি বাজছে, এটি ভগবান কৃষ্ণের হাতের মুরলীর পরবর্তী রূপ। আমরা যেমন জানি না পরজন্মে কি হব, মুরলী পরজন্ম হয়েছিল শ্রীখোল। তাহলে বৃন্দাবনী কৃষ্ণ যদি মুরলী বাজিয়ে রাস করে, আজকে মহাপ্রভু কি বাজিয়ে রাস করবে বলো তোমার? কি বাজিয়ে রাস করবে? খোল বাজিয়ে। এই তো বুঝেছো, কি সুন্দর বুঝে যাচ্ছ। আজ খোল করো তালে গোরা নিতাই গৌর হরি, খোল করো তালে গোরা। আরে ও খোল করো তালে গোরা, তালে গোরা, তালে গোরা। আরে খোল করো তালে গোরা, তালে গোরা, তালে গোরা। না খোল করো তালে গোরা, গোরা সুমেলু খোলা করতাল। আপনাদের হাতে করতাল আছে কি? তাহলে কি আছে? করে করে তালি, তালে 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 বাজু। আজ খোল করো তালে গোরা, আরে খোল করো তালে গোরা, গোরা শুনে লোক রিয়া। আরে ওই খোল করো তালে গোরা, ওই খোল করো তালে গোরা, গোরায় আমার সুমেলুক করিয়া। দেখো তাহার মাঝে নাচে আমারে গোরা। হাত তুলে সবাই হাত তুলে। আমারে গোরা নাচে, আমারে গোরা নাচে। ওই না তাহার মাঝে নাচে গোটা, ওগো তাহার মাঝে নাচে গোরা। চৌধুরী নৃত্য করছে আর ভক্তগণ কি বলছে? জয় জয় দিয়া উলুধ্বনি দাও, উলুধ্বনি। ওই না তার মাঝে নাচে গোরা, আখা তার মাঝে
জয় জয় দিয়া দেখো গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে নাম সংকীর্তন মাঝে গৌরাঙ্গ নাচিছে, নাম সংকীর্তন মাঝে গৌরাঙ্গ নাচিছে, নাম সংকীর্তন মাঝে গৌরাঙ্গ নাচিছে হেমেদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, হেমে দণ্ডে বাহু তুলে সবাই হাত গৌরাঙ্গ তোলো। নাচিছে। চলো হাত তোলো, সবাই মিলে হাত তুলো একবার দেখি, এবার হাত তুলুন তো বাবা, হাত তুলুন, হ্যাঁ বা বলি হারি। চলো সবাই আমার সাথে, হেমেদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, হেমে দণ্ডে বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, নাম সংকীর্তন মাঝে গৌরাঙ্গ নাচিছে, নাম সংকীর্তন মাঝে গৌরাঙ্গ নাচিছে ভক্তগণকে সঙ্গে করে গৌরাঙ্গ, সবাই উলু ধরে দাও, উলু ধরে ভক্তগণকে দাও। সঙ্গে করে গৌরাঙ্গ নাচিছে, ভক্তগণের সঙ্গে করে গৌরাঙ্গ নাচিছে ওই ভক্তগণকে সঙ্গে করে গৌরাঙ্গ নাচিছে, ভক্তগণকে সঙ্গে করে হরি 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 বলে, ভক্তগণের 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 সঙ্গে করে হরি 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 বলে, আমাদের গৌরাঙ্গ নাচিছে ওই তাহার মাঝে নাচে গোটা দেখো জয় জয় দিয়া দিয়া গো। চৈতন্য মহাপ্রভু আজকে রাসলীলা করছে মা, হ্যাঁ রাসলীলাটা খুব আনন্দপ্রিয় লীলা। এই রাসলীলায় সবাই দীর্ঘ অপেক্ষা করে আনন্দ করব বলে। তো যাই হোক, যখন রাসলীলা গাইতে এসেছি, একটু আমার সাথে যতক্ষণ থাকবো একটু আপনারা সবাই মিলে মহা আনন্দে একটু আনন্দ করবেন, ঠিক আছে? তো আজকে মহাপ্রভু কেমন করে নৃত্য করছে দেখুন, সবাই মিলে করে করে তালি দেবেন, মা বন্ধ করবেন না। মহাপ্রভু নৃত্য করছে তো, ভগবানের 64 প্রকার সেবা হয়। আপনি উপবাসে রইলেন, ফল মিষ্টি দিয়ে ভগবানের ভোগ লাগালেন, সেটাই যে ভগবানের সেবা হয় তা নয়। ভগবানের 64 রকম সেবা হয়, তার মধ্যে আপনারা যে করতালি দিতে বলছি, করতালিটাও একটা সেবা, উলুধ্বনিটাও একটা সেবা, হরিধ্বনিটাও একটা সেবা, কীর্তন শুনছেন এটাও একটা সেবা, আমরা গাইছি এটাও একটা সেবা। তো চৈতন্য মহাপ্রভু আজ কেমন করে নৃত্য করছে দেখুন। আমার গৌরাঙ্গ সুন্দর যায়, এই যে বলুন, নাচিয়া 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 হাত আমার তুলে। গৌরাঙ্গ সুন্দর যায় নাচিয়া 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 আমার গৌরাঙ্গ সুন্দর যায় নাচিয়া 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 নাচিয়া, গৌরাঙ্গ সুন্দর যায় নাচিয়া 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 নাচিয়া, গৌরাঙ্গ সুন্দর যায় নাচিয়া 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 অনিমেষে সঙ্গী গণ, অনিমেকে সঙ্গী গণ, অনিমিকে সঙ্গী গণ অনিমেকে সঙ্গী গণ, অনিমিকে সঙ্গী গণ সঙ্গী গণ, দেখে তাকালিয়া সবার বলে হারি যায় অনিমিকে সঙ্গী গণ সঙ্গী গণ অনিমিকে সঙ্গী গণ অনিমেকে সঙ্গী গণ, দেখে তাকাইয়া সবার বলে হারি যায় ধীরে ধীরে নাচে গোরা, ধীরে নাচে গোরা ধীরে ধীরে নাচে গোরা, ধীরে ধীরে নাচে গোরা ধীরে 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 নাচে গোরা, ধীরে ধীরে নাচে গোরা উলুধ্বনি দাও, উলুধ্বনি দাও, ধীরে ধীরে নাচে গোরা, ধীরে ধীরে নাচে গোরা, উলুধ্বনি বা উলুধ্বনি দাও, উলুধ্বনি। আবার ধীরে ধীরে নাচে গোরা, কোটি দোলাইয়া কোটি দোলাইয়া, ধীরে ধীরে নাচে গোরা কোটি দোলাইয়া কোটি দোলাইয়া কোটি মানে কি? কোটি মানে কোমর। আজকে মহাপ্রভু কোমর দুলিয়ে দুলিয়ে নৃত্য করছে, কোটি দোলাইয়া কোটি দোলাইয়া, ধীরে
ধীরে নাচে গোরা কোটি দলাইয়া কোটি দলাইয়া চরণেতে বাজে নূপুর চরণেতে বাজে নূপুর চরণেতে বাজে নূপুর তাই গৌর হরি বল। ধীরে ধীরে নাচে গোরা কোটি দলাইয়া কোটি দলাইয়া চরণেতে বাজে নূপুর চরণ ঝুনো বলে রণ ঝুনো বলে চরণেতে বাজে নূপুর রণ ঝুনো বলে রণ ঝুনো বলে গোলে গোলে ঢোলে পড়ে ঢোলে 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 পড়ে ঢোলে 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 পড়ে গলে গলে ঢোলে পড়ে ঢোলে 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 পড়ে গদা ধরে রঙ্গে গদা ধরে রঙ্গে তাই দেখুন মহাপ্রভু রাস করছে কিন্তু যাতে মাতাল তালে ঠিক মহাপ্রভু নৃত্য করতে করতে বারে বারে ঢলে পড়ছে কার দিকে বলুন তো গদাধরের দিকে গদাধরকে রাধারানী আজকে মহাপ্রভু গোলে গোলে ঢলে পড়ে গলে গলে ঢোলে পড়ে ঢোলে ঢোলে পড়ে গলে গলে ঢোলে পড়ে ঢোলে 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 পড়ে গদা ধরে রঙ্গে হরি বল, হরি বল। ধরে রঙ্গে ঢোলে ঢোলে পড়ে গদা ধরে রঙ্গে গদা ধরে রঙ্গে ওরা কেমনে নাচে কেমনে নাচে কেমনে নাচে কেমনে নাচে প্রেমের গোড়া কেমনে নাচে কেমনে নাচে যাই রে ভবের মালাই যাই রে প্রেমের গোড়া কেমনে নাচে যাই রে ভাবের মালাই যাই রে প্রেমের গোরা কেমনে নাচে যাই রে ভবের মালাই যাই রে প্রেমের গোড়া কেমনে নাচে যাই রে ভাবের বালাই যাই রে প্রেমের গোড়া কেমনে নাচে আচ্ছা মহাপ্রভু নৃত্য করছে ও মা আমি একা নাচবো বললে হবে আমি কিন্তু তোমাদেরকেও নাচাবো বাবা এত ঘাট নাড়লে হবে না আমি এখানে টেনে এনে নাচাবো সে মনে করো না ওখানে বসে বসে তোমরা ঘাট নেড়ে যাবে আসবে তো এখানে আচ্ছা হ্যাঁ হ্যাঁ নাচার জন্য রাজি হবে আচ্ছা ঠিক আছে এখন নয় দেরি আছে তো চৈতন্য মহাপ্রভু নৃত্য তো একা করেনি না তার সঙ্গে ভক্তগণ সবাই নৃত্য করছে তো কেমন করে নৃত্য করছে ভালো করে দেখুন ভালো করে শুনবেন দাদা নিতাই কেমন করে নৃত্য করছে দেখুন নিতাই নাচছে পাশে পাশে ওগো নিতাই নাচে পাশে পাশে আহা নিতাই নাচে পাশে পাশে ওগো নিতাই নাচে পাশে পাশে দেখো গোবর ঢোলে পরে পাছে হরি বল, নিতাই হরি বল। নাচে পাশে পাশে মহাপ্রভু নৃত্য করছে তো আর মহাপ্রভুকে আগলে আগলে দাদা নিতাই নাচ কেন মা শচী ঠাকুরানী বলেছে দেখ বাবা নিতাই তুই হচ্ছিস বড় আর নিমাই হচ্ছে ছোট তো দেখিস বাবা ভাই তো তোর সঙ্গে থাকে ভাইকে একটু আগলে রাখিস যেন ভাইয়ের সোনার অঙ্গে ধুলো না লাগে তাই দাদা মনে করছে যদি ভাই নাচতে নাচতে মাটিতে পড়ে আমি আগলে আগলে নিতাই নাচে পাশে পাশ নিতাই নাচে পাশে পাশে ওগো নিতাই নাচে পাশে পাশে ওই দেখো গৌর ঢোলে পরে পাছে নিতাই নাচে পাছে পাছে আর কে নৃত্য করছে জানেন আমার গদা ধরে নাচিছে কথা ধরে নাচিছে নাচিছে কথা ধরে নাচিছে ওগো গদা ধরে নাচিছে কথা ধরে নাচিছে নাম সংকীর্তন মাঝে গদা ধরে নাচিছে নাম সংকীর্তন মাঝে কথা ধরে নাচিছে শিবাস নাচিছে বাত নাচিছে শিবাস নাচিছে বাত নাচিছে ও হেমেদণ্ড বাহু ধুলে এবার হাত তুলুন ও বাবা আমি মরে যাচ্ছি হাঁপিয়ে ও ধাঁধা ছাড়ুন হাত তুলুন তুলুন এ ভাই হাত তুলো তো এবার শিবাস নাচিছে শিবাস নাচিছে শিবাস নাচিছে শিবাস নাচিছে হেমেদণ্ড বাহু তুলে শিবাস নাচিছে হেমচন্দ্র বাহু মুখে হরি 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 বলে হরি 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 বলে হরি 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 বলে হেমচন্দ্র বাহু তুলে হরি 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 বলে শিবাস নাচিছে সবাই নাচছে হরি বল বলে কিন্তু আমার অদ্বৈত ঠাকুর কেমন করে নৃত্য করছে দেখুন অদ্বৈত কে বললাম মনে রাখবে হ্যাঁ শিব ঠাকুর এবার অদ্বৈত কেমন করে নাচ করছে দেখুন আমার অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে নাচিছে পেয়েছি বলে অদ্বৈত নাচিছে পেয়েছি বলে অদ্বৈত নাচিছে পেয়েছি বলে
কই হরি বল বলছে এতক্ষণ শুনলেন? আচ্ছা অদ্বৈত কি বলছে বলুন তো? আমি পেয়েছি, আমি পেয়েছি। আচ্ছা কি পেয়েছে বলুন তো? বসো। কি পেয়েছে? একটু ঘটনার থেকে সরে যান। ঠিক বৃন্দাবনের ঘটনা এটা। যখন এই অদ্বৈত ছিল শিব আর নিমাই ছিল কৃষ্ণ, সেই সময় ভগবান 16,108টা গোপীকে নিয়ে রাস করছেন। আর পার্বতী ছিলেন এক গোপী। পার্বতীকে শিব ঠাকুরের বউ। এবার পার্বতী সুন্দর সাজে সেজেছে। বাবা ও দেবী, এ পেছনটা তুলে দিতে পারবেন না? বাবা ও দেবী, এই রাত্রি কটা বাজে গো? হ্যাঁ গো, কৈলাসে ঘড়ি ছিল। তাহলে আপনারা যে ঘান মারছেন, ছিল ঘড়ি, প্রহর ছিল। এই যে ও দেবী, কটা বাজে? এত সাজগোজ করছো? হ্যাঁ গো, এই রাত্রি 2টোর সময় যদি কারো বউ হঠাৎ করে ড্রেসিং টেবিলে সাজে, তাহলে তার স্বামী কি মনে করবে? নিঘাত আমার বউটা মনে হয় পাগল হয়েছে, কিছু ভূত পিশাচে পেয়েছে। সাজে সাজে নারীরা ঠিক আছে। তো হ্যাঁ গো দেবী, আহা, ঘুমটা খুলবে না? বা নষ্ট করবো না? হ্যাঁ গো, তো তুমি এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে? জানলে কি আর জিজ্ঞেস করতাম? বৃন্দাবনে রাসমেলা হচ্ছে, তাই রাসমেলা দেখবো। ও, বৃন্দাবনে রাস হচ্ছে, তুমি যাচ্ছ? আচ্ছা সব মেনে নিলাম। হ্যাঁ গো দেবী, আমি তোমার কে হই? জোরে বলো। বাহ। আর তুমি আমার কে হও? তাহলে স্বামী স্ত্রী যদি সম্পর্ক হয়, তাহলে তুমি একা কেন যাচ্ছ? তুমি জানো না যেখানে যেতে হয় স্বামীদেরকে নিয়ে যেতে হয়? ওই এখানে। ও মা, আপনারা জান না নাকি? জান না? না না ঠিক আছে মা, সব জায়গায় যে পেছনে বেঁধে নিয়ে যেতে হবে এমন কোনো মানে নেই। আপনারা জান না তো? এখানে বলছে যাই না। ও আচ্ছা, তার মানে আপনাদের এখানে মেয়েরা যায় না? না ঠিক আছে, তবে সবসময় স্বামীকে সঙ্গে নিয়ে যেতে হয়। তা হ্যাঁ দেবী, তুমি একা চলে যাবে আমায় ফেলে রেখে? না আমি জানি না, বলো কি প্রবলেম? দ্বিতীয় পুরুষের যাওয়া নিষেধ। আচ্ছা, তার মানে আমি পুরুষ বলে যেতে পারবো না। আচ্ছা তাহলে এক কাজ করো, আমাকে নারী সাজিয়ে দাও। বাবা তুমি যা মোটা, তোমার শাড়ি পাওয়াই বাজারে যাবে না। হ্যাঁ গো, এটা হচ্ছে 12 হাতের শাড়ি। এই 12 হাতের শাড়িতে কখনো তোমার ওই মোটা শরীরটা ঢাকা যায়? তো বাবা ভাগবতে লেখা আছে শিব ঠাকুর এই রাসলীলাতে শাড়ি পরেছিল, তো শাড়ি রেখেছিল 80 হাতের শাড়ি। চিন্তা করুন তাহলে ভোলানাথ কত মোটা ছিল। এবার মনে মনে ভোলানাথ ধূপটা দেবেন না বাবা, হাওয়াটা মুখে আসবে, একটু নিচে দিয়ে দেন। ও বাবা, ধূপটা একটু নামিয়ে দিন, ধোঁয়াটা মুখে আসবে। তো শিব ঠাকুর করেছিল কি, পার্বতী লাল রঙের শাড়ি পরেছে, আর শিব ঠাকুর একটা নীল বর্ণের শাড়ি পরেছে। শিব ঠাকুর চুপি চুপি লুকিয়ে লুকিয়ে একটা শাড়ি পরে, জটা উল্টে খোপা করে, খোপায় ফুল দিয়ে, সিঁদুর পরে, গহনা পরে মেয়ের মতন সেজে নিয়েছে। মনে মনে ভাবছে একাই কি পার্বতী যাবে নাকি, আমিও পেছন পেছন গিয়ে আমিও দেখে আসবো কেমন রাস লীলা হচ্ছে। এবার বাবা ভোলানাথ করেছে কি, পার্বতী নাচলে খানিকটা ফুল নিয়ে বেঁধে দিয়েছে। মনে মনে ভাবছে দেবী আমি তো জানি না কোথায় রাসলীলা হচ্ছে, তো তুমি যখন রাস্তায় নেচে নেচে যাবে তোমার আঁচল থেকে ফুলগুলো পড়ে পড়ে যাবে, আর আমি ফুলগুলো অনুসরণ করে করে তোমার সঙ্গে চুপি চুপি কিন্তু রাসস্থলী প্রবেশ করব। গোবিন্দের সাধনেই আমাকে চিনে ফেলি। তাকে পার্বতী লাল রঙের শাড়ি পরেছে, আর শিব ঠাকুর নীল রঙের শাড়ি পরে শিব দুর্গা আজকে রাসস্থলী যাচ্ছে। একটু উলুধ্বনি দেবেন। নেচে নেচে যায় গৌরী যায়, আমার গৌরী যায়। 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 বাবা ভোলানাথ গৌরী পাচু পাচু ধায়। দেখো বাবা ভোলানাথ গৌরী পাচু
পাচু পাচু ধার বাবা ভোলানাথ গৌরী পাচু পাচু ধার বাবা ভোলানাথ গোরে পাচু পাচু ধার নেচে নেচে যায় গৌরী যায় আমার গৌরী যায় নেচে নেচে যায় গৌরী যায় আমার উলুধ্বনি, উলুধ্বনি দাও। নেচে নেচে যায় গৌরী যায় আমার গৌরী যায় নেচে নেচে যায় গৌরী যায় বন্ধ করো, হাত, বন্ধ করো। আপনারা চেঁচাবেন না, আমি গাইব। বন্ধ থাক। এখানে বন্ধ নয়, রাসলীলা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ওরা বোকা বলে চেঁচাচ্ছে, আমি চেঁচাচ্ছি পয়সা পাবো, ওরা চেঁচালে পয়সা পাবে? তো ওরা বোকা নয়, ওরা চেঁচাচ্ছে, চেঁচাক, আমার ডিউটি আমাকে করতে হবে। এখানে বন্ধ নয়, রাসস্থলীতে রাস বন্ধ হয়েছে। গোবিন্দ বলছে বন্ধ করো ললিতা, বন্ধ করো। এই শোনো ললিতা, শোনো। কেন বুঝতে পারছো না কেন? রাসস্থলীতে দ্বিতীয় পুরুষের প্রবেশ ঘটেছে। আচ্ছা দ্বিতীয় পুরুষ কোথায়? দ্বিতীয় পুরুষ, ও বাবা, এত মোটা সোটা মেয়ে। এই যে ও মেয়ে, তুমি কে গো? কে? শুনতে পাচ্ছি না। আমি গোপী গোপী, গলাটাও মেয়ের মতো লাগছে। হ্যাঁ গো, তোমার নাম কি? শ্বেত গোপী। তুমি কোথায় থাকো? বৃন্দাবনে। আর আমি কি অস্ট্রেলিয়াতে থাকি? তাহলে তুমি বৃন্দাবনে, আমি বৃন্দাবনে, অথচ তোমার মতন এত মোটা মেয়ে তো আমি দেখি। কই দেখি তো একবার, ঘোমটাটা খোলো। দেখি গো, দেখে একবার ঘোমটাটা খোলো। আবার সাপ নিয়ে চলে এসেছে গো। ও বাবা, এই যেমন তেমন গোপী নয়। ললিতা বলছে ও গোবিন্দ, একবার ঘোমটাটা খুলে দেখবো। গোবিন্দ বলছে দেখো দেখো। এবারে যেই না জোর করে ঘোমটাটা, আগে শোনো শোনো, খোলো 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 খোলো। ও বাবা ভোলানাথ, তুমি এসেছো? তুমি জানো না রাসস্থলীতে দ্বিতীয় পুরুষের প্রবেশ নিষেধ? ফিরে যাও, তুমি এক্ষুনি ফিরে যাও, তুমি শীঘ্রই ফিরে যাও। আর আমি এই মুহূর্তে তোমায় দাঁড়িয়ে অভিশাপ দিলাম, তুমি পরজন্মে আর কৈলাসধিপতি শিব ঠাকুর থাকবে না। পরজন্মে তুমি সামান্য মানুষ হয়ে যাবে, মানুষ হয়ে যাবে, মানুষ হয়ে যাবে। ও গো ভগবান, শুনেছি তুমি নাকি ভক্ত বৎসল ভগবান। ভক্ত বৎসল ভগবান, তুমি যদি ভক্তের ভগবান হও, আমি হলাম তোমার একনিষ্ঠ ভক্ত। একনিষ্ঠুর ভক্ত। আমি যদি মানুষ হয়ে ওই পৃথিবীর মাটিতে মাটিতে তবে তোমাকেও সঙ্গে নিয়ে যাব, তোমাকে সঙ্গে করে নিয়ে গিয়ে সেখানে হরি নামে মাতোয়ারা হয়ে, কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে জগৎ ভাসাবো। শুনে রাখো কৃষ্ণ, তুমি যদি ভক্তবৎসল ভগবান হও, আমি যদি তোমার ভক্ত হই, তাহলে তুমি হবে চৈতন্য, আমি হব অদ্বৈত। তবে শুনে রাখো, আজ তুমি বৃন্দাবনের মাটি থেকে আমাকে রাসলীলা দেখতে না দিয়ে এই বৃন্দাবনের মাটি থেকে তুমি তাড়িয়ে দিলে, আমিও কথা দিলাম আগত কলিযুগে তুমি যখন নিমাই হবে, আমি যখন অদ্বৈত হব, তুমি যখন শ্রীবাসের আঙিনায় রাসলীলা করবে, তখন আমি জোরে জোরে লাফিয়ে লাফিয়ে নৃত্য করব আর তোমার রাসলীলা দেখব। তাহলে যে শিব ঠাকুর রাসলীলা দেখতে পায়নি, সেই শিব ঠাকুর কলিযুগে অদ্বৈত হয়ে রাসলীলা দেখছে। তাই কি বলছে বাবা, আমি পেয়েছি, আমি পেয়েছি। তার মানে এতদিন দেখতে পাইনি, সেটা আজ পেয়েছি। এবার সবাই নৃত্য করছে, কিন্তু নৃত্য করলে তো হবে না, আমাকে গৌরচন্দ্রিকাটা ছোট গাইতে বলেছে।
আমি ছোটই গাইছি, কিছু করার নেই, আমারই ভালো হলো। তো রাসস্থলিতে রাসলীলাই আজকে শ্রীবাসের আঙিনায় শ্রীখোল বাজছে। কি নরহরি দাস, রাই রামানন্দ ঠাকুর, এগুলো মনে রাখবেন কারা কারা শ্রীখোল বাজিয়েছিল। তা যে রাসস্থলিতে শ্রীখোল বাজছে, শ্রীখোলটা কি বলে বাজছে ভালো করে শুনবেন না, কান পেতে শুনবেন। শুনতে পাচ্ছেন? রাধে ও মা, শুনতে পাচ্ছ? হ্যাঁ কি না একটু জোরে বলো তো মা, আরেকটু জোরে বলো। শুনতে পাচ্ছ? পরিষ্কার শুনতে পাচ্ছ? কীর্তন শুনতে ভালো লাগে? জোরে বলো। যাদের ভালো লাগে না একটু জোর করে উলুধ্বনি দাও তো মা। বলে হরে, বলে হরে, বলে হরে। তোমাদেরকে যে এতবার করে জিজ্ঞাসা করলাম গো, শুনতে পাচ্ছ শুনতে পাচ্ছ বললে হ্যাঁ পাচ্ছি। যেই বললাম যদি কীর্তন শুনতে ভালো লাগে না উলুধ্বনি দাও, তো ওনাদের দিয়ে দিলে। এইবার যদি কমিটি আমি ধরেছে না দিদি কীর্তন ভালো হলো না, আমি বলবো তোমাদের পাবলিক শুনেনি, ভালো ভালোই হলো। শুনতে হবে তো, ধান বলে কান শুনলে হবে। আচ্ছা আজকে খোলটি কি বলে বাজছে ভালো করে শোনো, আবার বলছি। ওই না বাজে খোল, বাজে খোল, ওই না বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল। বললাম বাজে খোল, বাজে খোল। কালকে তুমি গেছিল, আজ আবার এরা যাচ্ছে। দেখো ও দাদা, নিল এরা আবার। এদিকে ঘুরে এসো, ঘুরে এসো, কি বলছি শোনো শোনো। এই যে ও গোপাল, তোমার পথ কামড় নিয়ে নিল। এই যে ও ভাই, এদিকে শোনো, কীর্তন তো শেষ হয়নি, তোমরা চলে যাচ্ছ কেন? ওমা আমি বাজে খোল বললাম, আবার শুনতে ভুল করলেন, দেখলেন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি মীমাংসা করে দিচ্ছি, দাঁড়াও। একে নাম হয় না, আবার সুগ্রীব দোষর হয়েছে তোমাদের। দুজনায় একসঙ্গে চলে যাচ্ছ। ওমা আমি বাজে খোল বললাম, বললাম বাজে খোল বললাম। ওমা সবাই যে গান নাড়ছে, বাজে খোল বলেছি? আরে দেখুন ক্যামেরাম্যান বলছেন না। এই যে বলো তো ভাই, বাজে মানে কি? হ্যাঁ গো, বাজে মানে মন্দ খারাপ। আর বাজে মানে কি? বাজছে। বাজে মানে বাজছে, বাজে মানে মন্দ। এবারে তুমি কিভাবে নেবে সেটা তোমার ব্যাপার। না না, বাজছে খোল, বাজছে খোল বলে তো আমার তালে আসবে না, তার জন্য বললাম বাজে খোল, বাজে খোল। তার মানে তোমাদের শিখল গুলো বাজছে, এবারে বসে বসে বাজা। এবারে বুঝলে তো? কি গো বুঝেছো না? আমি যদি বলি বাজছে খোল, বাজছে, আচ্ছা ভালো লাগছে শুনতে? হ্যাঁ বলুন তো, তাহলে বাজে খোল, বাজে খোল, কত সুন্দর লাগছে শুনতে। আরে বাজে মানে বাজছে, বাজে মানে মন্দ। যার যেমন ভাব তার তেমন লাভ। এবার আমি বলছি শিখলটা বাজছে, বাজছে, বাজছে। শুধু তাই নয় গো, আমি বাজে বলেছি, আমি মন্দ বলেছি, তবে তোমাদের শ্রীখোলটা নয়। না না, ওই লেপের খোল নয়, বালিশের খোল নয়। আমি বলছি এই দেহ খোল, দেহ খোল, দেহ খোলটা মন্দ, মন্দ, মন্দ। না আপনাদের বা আমার নয়, কাদের মন্দ? যারা রাসলীলায় এসে যে বলে না হরিব, বাজে খোল, বাজে খোল, নিতাই হরিব, বলে না হরিব, বাজে খোল, বাজে খোল। এই রাসলীলায় এসে যে বলে না হরিব, বাজে খোল। যারা রাসলীলায় এসে বলে না হরিব, হরিবল বলেছো? বলো হরিবল বলো। তাদের বাজে খোল, বাজে খোল। এবার হরিবল বলো, হরিবল বলো। হাত তোলো একবার, আমার সাথে বলো একবার, একবারে বলো হরি বল, হরি বল, হরি বল, বলো হরি বল, হরি বল, হরি বল। সবাই
আছে চলুন হরিবল বলেছেন। আচ্ছা এটা তো শ্রীখোল বাজছে, এবার তোমার করতাল বাজছে। আপনাদের কাছে আছে না করতাল? দেখুন 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 দুটো লাগান এইভাবে। আচ্ছা করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল বলে করতাল, তালে তালে কাটাইও না ভাই করতাল বলে করতাল, তালে কাটায় না তালে করতাল বলে করতাল, তালে তালে কাটাইও না ভাই করতাল বলে করতাল। বেতালে করতালে বলে করতাল। ওগো বাসুদেব ঘোষ কহে মনের বিনা মনের বিলাস রাস রসগোরা চান করিলা প্রকাশ। করিলা পোকা রাসে রস চাঁদ করিলা পোকাশ রে আছে রস গোড়া চাঁদ করিলা প্রকাশরে। রাসে রস ওরা চাঁদ করিলা পোকাশ রে এই সামনে সামনে যাদের বাড়ি আছে একটু জল নিয়ে আসুন তো, টাটকা জল কলের বা সামনাসামনি যদি থাকে। রসগোরা চাঁদ করিলা পোকাশ রে রসগোরা চাঁদ করিলা রাধে না তাকে দাদা কত কথা ঘিনা ধাতে তে কত ধা কত ধা 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 তে কত ধা কত ধা 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 তে কথা ধা 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 তে কত কথা ঘিনা ধাতে তে কত ধা কত ধা 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 তে কথা ঘিনা ধা 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 তে কথা ঘিনা ধা 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 তে করিলা যে রাধে যে নিতাই যে রাধেশ্যাম হরে কৃষ্ণ। শ্রীখোলে ঠাকাও একটু, শ্রীখোলে ঠাকাতে হ্যাঁ। জনিতাই জনাধীশ্বর হরে কৃষ্ণ। এতক্ষণ আপনারা সাধন করলেন, এতক্ষণ নবদ্বীপে না সাধন করলেন। বুঝতে পারছি আপনাদের ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বেশ হয়েছে বেশ, এবারে গড়িয়ে গড়িয়ে পড়বে, থাকুক ওখানে থাকুক। এতক্ষণ নবদ্বীপে রাস আস্বাদন করলেন, চলুন বৃন্দাবনে যাই। বৃন্দাবনে আজকে আস্বাদন করবো ভগবান 16,108টা গোপীকে নিয়ে যে রাস করেছেন। কৃপা সিদ্ধা, সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা। দয়া করে বেশিক্ষণ আপনাদেরকে বেঁধে রাখবো না, কারণ আমারও খুব কষ্ট হচ্ছে।